والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فيقول ليلها وصوموا يومها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى কুল নবীর শানে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা নবী গয়া আপনার ভালোবাসায় জীবনের কোনা জড়ে যায় নবী গয়া আপনার ভালোবাসায় জীবনের কোনা জড়ে ওনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা তোর নবীকে না দেখাইয়া তোর নবীকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে এমন একটা রজনী শাবান মাসে শবে বরাত লাইলাতুল বারাতে রাত্রিতে একত্রিত হওয়া নবীর শানে কয়েক মর্তবা দুরূদ জিকির করার তৌফিক দিয়েছেন। জবান সে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিরা কিরাম,
মহান আল্লাহ আপনাকে আমাকে সারা বৎসরের একটা রজনী, শবে বরাতের রজনী, মানুষের ভাগ্যের রজনী, মানুষের মুক্তির রজনী, সারা জীবনে সারা বৎসরে মানুষ যত অন্যায় অপরাধ গুনাহের কাজে লিপ্ত ছিল, প্রত্যেকটা সগীরা কবিরা, যে সমস্ত গোপন এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যেথায় গুনাহের কাজ করেছি, নিজের নফসের উপর গোলামি করে এবং ইবলিস শয়তানের দুখায় পড়ে, কেউ কেউ মানুষের দুখায় পড়ে অন্যায় অপরাধ গুনাহের কাজ করে ফেলেছে। ওই আল্লাহর বান্দা ও বান্দি যদি এই রজনীতে আল্লাহর দরবারে তাওবা করার মতো তাওবা, কোরআনের ভাষায় বলা হচ্ছে তাওবায়ে নাসুহা, এই তাওবায়ে নাসুহা যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহর দয়ার কোনো অভাব নেই। 100 ভাগ দয়া কে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ দয়াকে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত অর্থাৎ মানুষ বলে, প্রত্যেকটা জীব জানোয়ার বলে, প্রাণী জগতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বড় দয়াকে ভাগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর 99 ভাগ রহমত বরকত দয়াকে মহান আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে রেখেছেন, সুবহানাল্লাহ। এই 100 ভাগ দয়া কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক তার কিছু প্রিয় বান্দাদের উপর দয়া করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আমরা এই রজনীতে তাওবা করব। কি করব? তাওবা। আমরা কিছু তাওবার বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাওবা হলো 3টি জিনিসের সমন্বয়। আবারও স্মরণ করে দিচ্ছি, যেহেতু গত সপ্তাহে জুমায় আলোচনা হয়েছে, এই রাত্রে 3টি জিনিসের সমন্বয়ে তাওবা। যদি 3টা শর্ত তার মধ্যে থাকে, তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 1 নাম্বার, স্মরণ রাখবেন, পিছনের অতীতের যা যা অন্যায় অপরাধ করেছেন সমস্ত গুনাহের উপর লজ্জিত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো, যে গুনাহ আপনার দ্বারা চলতেছে রানী, ওই গুনাহ অঙ্গীকার করতে হবে, আল্লাহ ছেড়ে দিলাম। তৃতীয় নাম্বার শর্ত হলো, আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ যা অন্যায় করেছি অপরাধ করেছি এই সমস্ত গুনাহের কাজ মরণ পর্যন্ত আর করব না। এই 3টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে, ইল্লা তার তাওবা কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইল্লা কেন যুক্ত করলাম? একটা হলো ভাই আপনার হুকুকুল ইবাদত, আল্লাহ পাকের হক। আরেকটা হুকুকুল ইনসান, মানুষের হক। আল্লাহর হক, নামাজ পড়ছেন না, এই রজনীতে তাওবা করবেন, মাফ হয়ে যাবে। হজ, আপনার যেমন যাকাত দেন নাই, আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। রমজান মাসে রোজা রাখতে পারেন নাই, তাওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলার যত হক রয়েছে, যদি বান্দা বান্দি এই রজনীতে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করে নেবেন। হ্যাঁ, যদি হুকুকুল ইনসান, মানুষের হক যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার তাওবা এই রজনীতে মহান আল্লাহ কবুল করবেন না।
কি হক? যে যে সমস্ত টাকা পয়সার দিকে হোক, জায়গা সম্পত্তির দিকে হোক, আরেকজনকে গালিগালাজের মাধ্যমে হোক, আরেকজনকে গীবত শিকায়তের মাধ্যমে হোক, যেই রকম হোক, হক নষ্ট করার কারণে আল্লাহ এই রজনীতে হুকুকুল ইনসান, মানুষের হক যার কাছে পাওনা রয়েছে, ওই বান্দার তাওবা আল্লাহ এই রজনীতে গ্রহণযোগ্য করবেন না। এবার আসুন, তারপরে খুতবার মধ্যে আপনারা জানেন আলোচনা হয়েছে, তবে কিছু হাদিস যদি সামনে না বলি ভাই তাহলে তো হয় না। আসুন, আল্লাহ পাক নিজে বলতেছেন এই রজনীতে দুই দল শ্রেণীর লোক। কয় দল? ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনাদের সুন্নি জামাতের যে খুতবা, ইবনে মাজাহ শরীফের হাদিস। দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করবেন না। এক নাম্বার মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করেছে। শিরিক তিন প্রকার। শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। আল্লাহর গুণ কি? আল্লাহর গুণ হলো, যেমন আল্লাহ এককভাবে বৃষ্টি দিতে পারে, আরেকজন ক্ষমতা দেনেওয়ালা, এটা হবে শিরিক। শিরিক ফিল ইবাদত, আল্লাহর ইবাদতে শিরিক করা, যেমন কোন ব্যক্তিকে সেজদা করা। তৃতীয় নাম্বার শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে এইরকম যদি কেউ বলে তাইলে সে শিরিক করলো, সে মুশরিক হয়ে গেল, তার দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করবেন না। দুই নাম্বার হিংসা যদি ভিতরে থাকে, আল্লাহ এই রজনীতে তার দোয়া কবুল করবেন না। গেল দুই। আরেক হাদিসে পেয়েছি আল্লাহ রাসূল বলেছেন টাকনুর নিচে, আপনারা টাকনু বুঝেন তো, ঘন্টা, ঘন্টার নিচে যদি কেউ লুঙ্গি পরে, কি পরে? লুঙ্গি অথবা পায়জামা যদি পরে, এই ব্যক্তির দোয়া আল্লাহ এই রজনীতে কবুল করবেন না। আরেক শ্রেণীর লোক যে আত্মীয়তা ছিন্নকারী, আপনার ফুফু, আপনার চাচা, আপনার খালা, এরা আপনার আত্মীয়, এইরকম প্লান সম্পর্ক যাদের, এদের সাথে যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, আপনার দোয়া এই রজনীতে আল্লাহ কবুল করবেন না। তারপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে সারা জীবন কষ্ট দিয়েছে, আজ পৃথিবীর জমিনে মা নেই, বাবা নেই, অথচ তার উপরে, সন্তানের উপরে তার আপন মা বাবা অসন্তুষ্ট, এবং বর্তমানে যাদের মা বাবা জীবিত আছেন কিন্তু মা বাবার অবাধ্য আপনি, সুতরাং আপনার উপর মা বাবা সন্তুষ্ট নয়, তাই এই রজনীতে যদি আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। কথা বুঝতে পেরেছেন? আরেক শ্রেণী, এর জন্য শুনেন গভীর, মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করবেন না। তাই আমরা এই রাত্রে সমস্ত মন উজাড় করে তাওবা করব, যেই রকম তাওবা করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবিঈন, সমস্ত আউলিয়া কেরামগণ যেই রকম তাওবা করেছেন, কোরআনের ভাষায় তাওবায়ে নাসুহা বলা হয়, এমন তাওবা করবেন তিনটি শর্ত দ্বারা আপনার তাওবা আল্লাহ কবুল করে নেবেন। এবার আসুন, কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি। উনি সর্বপ্রথম যুগে মদ পান করতেন। কি করতেন? মদ, সব সময় শরাব অর্থাৎ মদ পান করতেন। এমন কোন রাত্র নাই যে রাত্রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মদ পান করেন নাই। শবে-বরাতের রজনী যখন আসলো, আসার পরে ওই পূর্বের নিশায় আবার বাজারে গিয়েছেন,
বাজার থেকে মদ যারা বিক্রয় করে, যারা ব্যবসা করে, তার কাছ থেকে মদের বোতল ক্রয় করে নিয়ে আসলেন। আসার পরে মদের আড্ডাখানা খেলাম যেই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে বসে বসে মদ পান করলেন। করার পরে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়েছেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের অচেতন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের অচেতন হয়ে যখন পড়ে গেলেন, আর স্বপ্ন যুগে দেখলেন বিশাল বড় একটা সাপ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দৌড়াইতেছে, বিষাক্ত সাপ। ওই সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে দৌড়াইতেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনের দিকে যায়, পিছন দিকে ওই বিষাক্ত সাপ দৌড়ায়। দৌড়তে দৌড়তে পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর সম্মুখে একটা বিশাল বড় পাহাড় করেছে। ওই টিলার উপরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি উঠে গেলেন। উঠে যাওয়ার পর সেই জায়গার মধ্যে ছোটবেলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা মেয়ে ইন্তেকাল করেছে। মাসুম অবস্থায় ওই সন্তান দৌড়ায় আসছে। আসার পরে পিতার কোলের মধ্যে উঠে যায়, জড়ায় ধরে, আব্বা আপনি জায়গায় কিভাবে আসলেন? আপনি তো আমাকে ছোট থাকতে আমাকে কবরস্থ করেছেন, আপনি এই জায়গা কিভাবে? তখন পিতা বলে, আপনি এই জায়গা কিভাবে তুমি আসলে গো মা? বলে, ও আমার প্রাণের আব্বু, আমি এই জায়গার মধ্যে ছোট ছোট মাসুম অবস্থায় যে সমস্ত সন্তানেরা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর যে সমস্ত সন্তানেরা ছোট মাসুম বাচ্চা নাবালিক অবস্থায় ইন্তেকাল করে, সমস্ত সন্তানদেরকে একত্রিত করে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মহান আল্লাহর কালাম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। স্পিকার আওয়াজটা একটু কমান। সুন্দর করে আল্লাহর কোন শিক্ষা দেন। ও আব্বা, আপনি এই জায়গায় কেমনে আসলেন? এই কথা বলতে দেরি হয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট মাসুম বাচ্চাকে বলেন, ও মা, তুমি পিছন দিকে তাকা দেখো। পিছন দিকে তাকানোর পরে দেখতেন বিষাক্ত সাপ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বিষাক্ত সাপ দাঁড়ায় আছে। তখন ওই ছোট মেয়েটি বলল, বিষাক্ত সাপ হলো আপনার জীবনের বদ আমল, আর নেক আমল হলো আপনি যে ধীরে ধীরে দৌড়িয়ে দৌড়িয়ে এই পর্যন্ত পৌঁছে গেছেন। আমি যদি আপনাকে রক্ষা না করতাম, আপনাকে ওই সাপটা দংশন করে ফেলতো। তাই আপনার জীবনের আমল, নেক আমল হলো অত্যন্ত দুর্বল, আর সবল আমল হলো বদ আমল। এই আমলের কারণে বিষাক্ত সাপ আপনাকে পিছন দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত এসে পৌঁছে গেছে। তখন ওই সাপটা থেমে যায়। এমন অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এরকম। তখন এই অবস্থায় ওই ছোট মেয়েটি বলল, ও আমার প্রাণের আব্বু, আপনি যে জীবনে কত বদ আমল করলেন, এখনো কি আপনার সময় হয় নাই? আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, এখনো এই গুনাহের কাজ করতেছেন।
গুনাহের কাজ কি আপনি জানতে পারেন না? আপনার কি কবরের ভয় নাই? আপনার কি জাহান্নামের আগুনের ভয় নাই? আপনার এই ভিতরে কি এখনো তাকওয়া পয়দা হয় নাই? এই কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ বলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে দেখেন সকালবেলা রজনী এখনো শেষ হয় নাই। এই রজনী হওয়ার সকালবেলা রজনী, এই রজনী এখনো শেষ হয় নাই। সাথে সাথে দৌড়াইয়া পুকুরের মধ্যে গেছে। পুকুরের মধ্যে যাওয়ার পরে গোসল করলো। গোসল করার পর ভালো জামা পরিধান করলো। ভালো জামা পরিধান করে সুগন্ধ ব্যবহার করে আতর ব্যবহার করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া মসজিদের মধ্যে যায়। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমাকে তাওবা করায়া দেন। আমার জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার জীবনে সগীরা গুনাহ করেছি, আমার জীবনে কবিরা গুনাহ করেছি। আমার জীবনে যত অন্যায় গোপন কাজ করেছি, প্রকাশ্যে যত অন্যায় করেছি, ও ইমাম সাহেব আমাকে আপনি তাওবা করায়া দেন। তাওবা করলেন মালিক ইবনে দিনার। তাওবা করার পর এই রজনীতে যখন মুসাল্লার মধ্যে যাইয়া আল্লাহ পাকের রব্বে কারীমের দিদারের জন্য অর্থাৎ নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে পড়তে যখন সিজদায় যায়, ওই সিজদার মধ্যে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকে। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এর চক্ষু থেকে অনর্গল পানি পড়তে থাকে। পড়তে পড়তে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর জায়নামাজ চক্ষুর পানি দ্বারা ভিজে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সারাত্র কান্নাকাটি করে, ছোট বাচ্চা যেই রকম ফুফায় ফুফায় কাঁদে ওই রকম কাঁদতেছে আর আল্লাহর কাছে তাওবা করতেছে। আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহ আপনি যদি না মাফ করেন, আমার তাওবাকে যদি না কবুল করেন, ও দয়ার মালিক, পৃথিবীর আর কোনো দরজা নাই, ওই শেষ দরজা। গভীর রজনী হয়েছে, পৃথিবীর জমিনে প্রত্যেকটা ঘর নীরব নিস্তব্ধ হয়ে আছে। আল্লাহ, এই রজনীতে তাওবা করলাম, আমার তাওবাকে আপনি কবুল করে দেন। এইরকম কান্নাকাটি করতে করতে সিজদার মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে যখন মুনাজাত করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাওবাকে কবুল করে মহান আল্লাহ ওলি বানায়া দিয়েছে। সারা মসজিদে দুই তিন জায়গার মতো করে দেবো, যেহেতু কারা করতে পার না, মাঝে মধ্যে বন্ধ করে দাও। দুই তিন জায়গার মতো করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত পাপিষ্ঠ ছিলেন, আল্লাহ পাক এই শবে বরাতের রজনীতে দোয়া কবুল করে আল্লাহকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও যদি এই রজনীতে তাওবা করার মতো তাওবা করতে পারি, আমরাও আল্লাহর ওলি হতে পারবো নিঃসন্দেহে। আল্লাহ নবীর সাহাবী হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর একজন সাহাবী মদিনা থেকে হিজরত করে মক্কায় এসেছেন, যার নাম হলো সালাবাতুল আনসারী। নাম কি? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আরেক ভাইয়ের নাম হলো সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়কে নবীজি ভ্রাতৃত্ব সম্পর্ক করে দিলেন, ভাই ভাই হিসেবে চলার জন্য। হঠাৎ করে একদিন জিহাদের ডাক এসে যায়, জিহাদ করার জন্য মালিক আল্লাহ নবীর সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদ করবেন চলে গেলেন। সেই দিকে ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার বানায় গেলেন। ও সালাবা, এই আশপাশের মধ্যে যত ঘরবাড়ি রয়েছে প্রত্যেকটা ঘরের জিম্মাদার তুমি সালাবাতুল আনসারী। সেই দিকে শয়তানি কুমন্ত্রণা, কঠিন কুমন্ত্রণা পাওয়ার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার নিয়ে প্রত্যেকটা ঘরে করে জিম্মাদার হিসেবে পৌঁছাইছেন। পৌঁছানোর পর শেষ পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করার জন্য সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের মধ্যে প্রবেশ করলেন কিছু খাবার দেওয়ার জন্য। খাবার যখন দিলেন, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পর্দার আড়াল থেকে হাতটা যখন বের করে দিল, বের করার পর দেখলো সালাবাতুল আনসারী আমার ভাইয়ের স্ত্রীর হাত খুব সুন্দর, তাইলে আমার ভাইয়ের স্ত্রী খুব সুন্দরী। এই কুমন্ত্র শয়তান যখন দিল, দেওয়ার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলছে। কোথায় ধরছে? হাতে। হাতে ধরার পর আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান এর স্ত্রী ডাকতে বলে, ও সালাবা, ও আমার ভাই শোনো, আপনার ভাই তো আপনাকে জিম্মাদার বানায় গিয়েছেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন, সেই আমানতটাকে কি আপনি খিয়ানত করতে পারেন? আপনার কি কবরের আযাবের ভয় নাই? আপনার কি জাহান্নামের আগুনের ভয় নাই? ও সালাবা, আপনার অন্তরে কি মহান আল্লাহর তাকওয়া পয়দা হয় নাই? মহান আল্লাহর ভয় কি আপনার অন্তরের ভিতরে নাই? এই কথা শুধু বলেছে, বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী হাত ছেড়ে দৌড়াইয়া যখন চলে যায়, বিশাল একটা পাহাড় ওই জঙ্গলের মধ্যে সিজদার মধ্যে গিয়ে পড়ে, আল্লাহ আমি তো খুব অপরাধী,
অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস হলো, যখন অপরাধ করতেন সাথে সাথে নিজেকে বড় অপরাধী মনে করতেন, তখন তারা মসজিদে নববীর মধ্যে স্তম্ভ পিয়ালের মধ্যে এই যে খুঁটির মধ্যে নিজেকে রশি দিয়ে হাতকে খুঁটির মধ্যে বেঁধে দিতেন আর বলতেন, তুমি তো বহুত বড় অপরাধী, তুমি কেন এই অন্যায় অপরাধ করলা? এটা সাহাবায়ে কেরামদের সিফত, গুণ ছিল। আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের মধ্যে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে তাওবা করে, সেই দিকে যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, আল্লাহর নবীও চলে আসলেন, সাহাবায়ে কেরামও চলে আসলো। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নিজ ঘরের মধ্যে যখন গেল, যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়, তুমি কি জানো খবর? তখন স্ত্রী ডাক দিয়ে বলে, ও সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, আপনার ভাই জঘন্যতম একটা অপরাধ করে ফেলছেন। অপরাধ হলো, আপনি তো দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমার হাতের মধ্যে সে ধরেছি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, কিন্তু আমি তাকে নলেজের ভিতরে দিয়েছি। জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? তোমার কবরের আযাবের ভয় কি অন্তরে নাই? এই সমস্ত ভয়ভীতির কথা যখন বললাম, সাথে সাথে হাত ছেড়ে দৌড়ায়া যেন জঙ্গলে গিয়েছি আমার মনে হয়। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান এই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখলেন গুনগুন করে শব্দ দিয়ে কাঁদে। এটা কে? এটা তো সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হতে পারে না। সালাবাতুল আনসারী ভাই, তুমি মাথা উঠাও, জঙ্গল থেকে আসো। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাজ করেছো, নিজের নফসের গোলামি করে কাজ করেছো। ও ভাই, আমার স্ত্রীও বলেছে তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই অন্যায় করেছো। তুমি আসো আসো, আল্লাহর কাছে তাওবা করো, মহান আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নিবে। সালাবাতুল আনসারী যখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের সাথে আসলেন, এমন অবস্থায় বলেন, সালাবাতুল আনসারী ভাই, আমাকে তুমি নিতে পারো, আমার গন্তব্যস্থলে মদিনায়। তবে তুমি শুনো, আমি তোমাকে বলি, তুমি আমার হাত পায়ের মধ্যে একটা রশি বেঁধে দাও। রশি বেঁধে গোলামের মতো তুমি টেনে টেনে ওই পাহাড় থেকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও, আর না হয় আমাকে নেওয়া সম্ভব হবে না। এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান এর গায়ের মধ্যে লম্বা রুমাল ছিল, রুমাল দ্বারা হাত পা যখন বেঁধে গোলামের মধ্যে টেনে টেনে যখন নিয়ে আসলেন, রাস্তার মধ্যে আসার পরে আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী বলতেছেন, ও ভাই, তুমি সর্বপ্রথম আমাকে নিয়ে যাও আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর জিজ্ঞেস করব, আমার মতো পাপিষ্ঠ গুনাহগারকে কি আল্লাহ মাফ করে দিবেন? এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে নেওয়ার পর তখন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি তো নবীর সাথে সব সময় সফর সঙ্গী হিসেবে থাকেন, বলেন আমি এমন একটা অপরাধ করলাম, ওই অপরাধ কি আল্লাহ ক্ষমা করে দিবেন? বলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ও সালাবাতুল আনসারী, তুমি কত বড় পাপিষ্ঠ, তুমি কত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো। আমরা নবীর ডাকে আহ্বানে জিহাদে নিয়েছি, দায়িত্ব তোমাকে তোমার ভাই দিয়ে গিয়েছে, কিভাবে তুমি আমানত থেকে খেয়ানত করতে চাইলা? তোমার মতো জঘন্যতম অপরাধী কেউ হতে পারে না। আমি বলতে পারবো না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, তবে তোমার ভাই আমার বাড়িতে তোমার জায়গা না, তুমি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যখন তারা দিলেন, তার
রাস্তার মধ্যে এসে যায় আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী বলে, রে ভাই, আবু বকরের কাছে আমি পরামর্শ করতেছিলাম আল্লাহকে আমাকে অপরাধ মাফ করবেন, তবে সে তো আমাকে তাড়াই দিয়েছে। এখন চলো না হযরত ওমরের কাছে যাই, ওমরকে জিজ্ঞেস করি আল্লাহ আমার মতো পাপিষ্ঠকে মহান আল্লাহ ক্ষমা করবেন কিনা। যেই মাত্র ওমরের দরবারে হাজির হয়েছে, ওমরকে বলেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার মতো পাপিষ্ঠ গুনাহগার আর কেউ নাই, বলো না আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা। বলে, আল্লাহ ক্ষমা করবেন কি জানি না, তবে তুমি এত বড় অপরাধ কেন করলা? তুমি আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাও। রাস্তার মধ্যে এসে বলে, ও সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, আমাকে বিদায় করে দিল আবু বকর, বিদায় করে দিল ওমর, এখন চলো না হযরত আলীর দরবারে যাই, আলীকে জিজ্ঞেস করি অপরাধীকে মাফ করবে কিনা আল্লাহ। আলীর দরবারে হাজির গিয়ে বলে, ও আলী, বলো না আমার মতো অপরাধী, এই যে পাপিষ্ঠ কাজ করলাম, গুনার কাজ করলাম, ওই গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? সাথে সাথে হযরত আলী বলেন, আমার বাড়ি থেকে আপনি দূর হয়ে যান, আপনি হলেন সবচেয়ে জঘন্যতম অপরাধী। কারণ দয়াল নবীর ডাকে আমরা গিয়েছি জিহাদের ময়দানে, আপনি কেন এই সমস্ত এত বড় জঘন্যতম অপরাধ করলা? আপনার বাড়ি আমার বাড়ির মধ্যে নাই আপনার জায়গা, সুতরাং আপনি চলে যান। রাস্তার মধ্যে এসে বলে, ও সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, আমি হযরত আবু বকরের মাধ্যমে পরামর্শ চাইছিলাম, পরামর্শ দেয় নাই। হযরত ওমরের কাছে গেছে, ওমর তাড়িয়ে দিয়েছে, আলীর কাছে গিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে। এবার চলো না দয়াল নবী, মায়ার নবীর দরবারে হাজির হয়ে যায়। দেখি না মায়ার নবী আমাকে তাড়ায় দেয় কিনা। মায়ার নবী আশা করি তাড়াবে না, দয়াল নবী অবশ্যই তার গুনাহগার উম্মতের উপর দয়া করবে। আল্লাহর নবীর দরবারে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান টেনে টেনে নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে হাজির করে দিল, আল্লাহর নবীকে বলতেছে, দয়াল নবী, আমার জীবনে কত অন্যায় করলাম, আপনি যখন জিহাদের ময়দানে ডাক দিলে সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদে উপস্থিত হয়ে গেল, কিন্তু আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে এমন একটা গুনার কাজ করলাম, নবী বলো না মহান আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। দয়াল নবী বলেন, ও সালামা, তুমি তো জঘন্যতম অপরাধ করে ফেলছো। আমি নবীর ডাকে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছে জিহাদের ময়দানে, তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি কেন অপরাধ করলা? তোমার জায়গা আমি নবীর দরবারেও নেই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার মায়ের নবী তারা দিলেন, দয়াল নবী তারানোর পরে এই গুনাহগার একটা আল্লাহর বান্দা নবী উম্মত কোথায় যাবে? সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে বলল, রে ভাই, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর তাড়িয়ে দিল। ওমরের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, ওমর আলী আমাকে তাড়িয়ে দিল। কিন্তু দয়াল নবীর দরবারে গেলাম, দয়াল নবী আমাকে তাড়িয়ে দিলি। বুঝা গেল আরশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার পাপিষ্ঠ আর কেউ নাই। সুতরাং ও ভাই, তুমি যে আমাকে বেঁধেছিলা, এই বাঁধটা খুলে দাও, আমি এবার আমার জায়গায় চলে যাই, ওই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে। এবং এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী একটা ছোট্ট মেয়ে, 7 থেকে 8 বছরের বয়স হবে, নাম হলো হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তখন হাজির হয়ে বলে, আব্বা আপনি কেমন অপরাধী দেখেন, আপনাকে উমর তাড়ায়া দিল, আবু বকর তাড়ায়া দিল, আলী তাড়ায়া দিল, দয়াল নবী মায়ার নবী আপনাকে তাড়ায়া দিল। বোঝা গেল আপনি জঘন্যতম অপরাধ করেছেন, আপনি সবচেয়ে পাপিষ্ঠ গুনাহগার। ও আব্বা শুনো শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর নবী সন্তুষ্ট না হবে, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম সন্তুষ্ট না হবে, যতদিন পর্যন্ত আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আপনি আব্বা, আপনাকে আমি আব্বা বলে ডাক দিব না। আপনি কিসের আব্বা? এত পাপিষ্ঠ গুনাহ করেছেন যে দয়াল নবীর কাছে গেলে আপনার গুনাহগার উম্মতকে ছাড়ে না, এমন অপরাধ কি করেছেন আপনাকে দয়াল নবীও তাড়িয়ে দিয়ে? অথচ দয়াল নবীর মনের মধ্যে একটাই বেদনা, সেই বেদনাটি হলো দয়াল নবীজি উভয়টাকে সালামাতুল আনসারী, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, উভয়কে নবীজি ভ্রাতৃত্ব করে দিয়েছেন, ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। এক ফ্যামিলিতে চলাফেরা করবা, ভাই ভাই হিসেবে থাকবা, একজন আরেকজনের হক আদায় করবা। দয়াল নবী ডাক দিয়েছেন জিহাদের ময়দানে, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত, তোমাকে দিয়েছে জিম্মাদার বানিয়ে দায়িত্ব পালন করবা, তুমি কেন আমানত থেকে খিয়ানত করলা? এই কারণে দয়াল নবী তাকে বিতাড়িত করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, এবার সাহাবী সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে উঠে পুনরায় গুনগুন গুনগুন শব্দ দিয়ে খাবে, বলে কি জানি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো আপনার বান্দারা যাবে কারাগারে, বলো আপনার বান্দারা যাবে কারাগারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। তওবা করে বাংলাম তাওবা আল্লাহ পারে পা, অবশেষে খাঁটি তাওবা করিলাম আল্লাহ, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী ক্রন্দন করে আল্লাহর দরবারে কানে কোন কোন শব্দ দিয়ে হঠাৎ করে মহান আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে, ওই সাহাবীর উপর সন্তুষ্ট হয়ে কোরআনের একটা আয়াত জিবরাইলের মারফতে আল্লাহর নবীর দরবারে হাজির করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর কাছে যখন এই আয়াত নিয়ে আসলো, এর অর্থ হলো, ও দয়াল নবী, আপনি বলেন বান্দা আপনি বানাইছে না আমি বানাইছি? দয়াল নবী বলেন,
ও আল্লাহ, আপনি তো বান্দা বানাইছেন, তাই হযরত আবু বকরের দরবারে হাজির হলো। আপনার সাহাবী আবু বকর বিদায় করলো, ওমর বিদায় করলো, আলী বিদায় করলো, আপনি নবী বিদায় করলেন। আমার বান্দা আমার কাছে এমন তাওবা করলো, তাওবা করতে করতে জঙ্গলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে গো নবী। আমার বান্দাকে আমি আল্লাহ কবুল করে মঞ্জুর করে তার পিছনে সমস্ত গুনাহ অপরাধকে ক্ষমা করে আমার বান্দাকে আমি আল্লাহ ওলির দপ্তরে নাম লিখে দিয়েছি। ও নবী, এই তাড়াতাড়ি মুহূর্তে 3-4 সাহাবী পাঠাইয়া আমার বান্দাকে আপনি নিয়ে আসেন আপনার দরবারে। আল্লাহর নবী 3-4 সাহাবায়ে কেরামকে পাঠাইয়া দিলেন। পাঠানোর পরে ওই জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চতুর্দিকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে দেখা যায় এক জায়গায় গুনগুন গুনগুন শব্দ করতেছে, আল্লাহর কাছে তাওবা করতেছে। অপরাধী নিজেকে ভেবে আল্লাহর কাছে তাওবা করে। তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর সাহাবী ওই আমার ভাই সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ না। যাও যাও, তাড়াতাড়ি যাও, সালাবাতুল আনসারী ডাক দিয়ে নিয়ে আসো। গিয়ে দেখে সালাবাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে গুনগুন গুনগুন শব্দ দিয়ে কাঁদে। ভাই সালাবা, উঠে যাও, মহান আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে কোরআনের একটা আয়াত দয়াল নবীর উপর নাজিল করে দিয়েছেন। ও সাহাবী, তুমি উঠে যাও। আল্লাহর নবী যখন আপনাকে আমাদেরকে প্রেরণ করেছেন, তাড়াতাড়ি তুমি তোমার মাথা উঠাও। উঠাইয়া যখন সাহাবায়ে কেরাম দয়াল নবীদের কাছে নিয়ে আসবেন, এমন টাইমে ফজরের ওয়াক্ত সময় হয়ে গেছে। ফজরের টাইমে আল্লাহর নবীজি তখন মসজিদে নববীর মধ্যে সূরাতুল তাকাসুর পড়তেছেন। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী সূরা তাকাসুর পড়তেছেন, সেই দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেই মাত্র নবীর পিছনে নামাজ পড়বেন, আল্লাহর নবী 2 নম্বর রাকাতের মধ্যে সূরা তাকাসুর যখন শুরু করে দিলেন, প্রথম আয়াত যখন পড়লেন আল্লাহুমুত তাকাসুর, সাথে সাথে সাহাবায়ে কেরামদের গুনগুন শব্দ দিয়ে চিৎকারের আওয়াজ শোনা যায়। তবে সবচাইতে বিশাল বড় বিকট চিৎকার সালাবাতুল আনসারীর কণ্ঠে শোনা গেল। আল্লাহর নবী যখন সালাম ফিরে দিলেন, ফিরানোর পরে দেখলেন সালাবাতুল আনসারী অজ্ঞান হয়ে মসজিদে নববীর মধ্যে পড়ে আছে। নবীজি তখন বললেন, ও সাহাবায়ে কেরাম, ও সালমান ফারসি, তুমি যাও আমার সাহাবীর মাথার মধ্যে কিছু পানি দেও, দেখো তার হুঁশ অজ্ঞান অবশ্যই ফিরে আসতে পারে। আল্লাহর নবী যখন পাঠিয়ে দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পানি দেওয়ার জন্য যখন গেলেন, যাওয়ার পরে মাথায় হাত দিলেন, দেওয়ার পরে দেখলেন মাথা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে হাত দিলেন, হাত ঠান্ডা হয়ে গেছে। পায়ের মধ্যে হাত দিলেন, পা ঠান্ডা হয়ে গেছে। ও দয়াল নবী গো, ও মায়ের নবী, আপনার সাহাবী দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী চিরদিনের জন্য বিদায়। দয়াল নবী এসে হাউমাউ করে কান্না, ও সালাবা, তোমাকে আমি বিদায় করে দিলাম, আবু বকর বিদায় করে দিল, ওমর বিদায় করে দিল, তোমাকে হযরত আলী বিদায় করে দিল, আমিও বিদায় করে দিলাম। মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করে আমাকে প্রেরণ করার জন্য সাহাবায়ে কেরাম আমাকে হুকুম করেছে। ও সাহাবী,
তোমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার আশা তুমি পূরণ করেছো। ও সাহাবী, আমি রাসূল তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম তোমার উপর সন্তুষ্ট হয়ে গেল। ও সালাবাতুল আনসারী, মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেল। তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিল। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারীর মেয়ে, ওই যে পূর্বে বলেছিলাম আব্বা বলবে না, ওই মেয়েটা দৌড়ায় আসলো। আসার পরে বাবার কপালের মধ্যে চুম্বন দেয়, হাতের মধ্যে চুম্বন দেয়, বাবার বুকের উপর জড়ায় পড়ে, বাবা আমি তো চিরদিনের জন্য বাবা হারা হয়ে গেলাম, আপনার আশা তো আপনি পূরণ করেছেন, আপনাকে দয়াল নবীজি মাফ করে দিয়েছেন, দয়াল নবী আপনার উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আপনার উপর সন্তুষ্ট, আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, আপনার চাহিদাকে আপনি পূরণ করে দিয়েছেন। আমি যে চিরদিনের জন্য আব্বা হারাইলাম, আমি এখন আব্বা কাকে বলে ডাক দিব? দয়াল নবী বলেন, রে খামসারা কাঁদিস না, তোর কান্নার যন্ত্রণা আমি রাসূল সহ্য করতে পারি না। আজ থেকে মা ফাতেমা অর্থাৎ আমার নবী, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা তোমার বোন হয়ে যাবে এবং খাদিজা হবে তোমার আম্মা। প্রাণ খুলে মন খুলে খাদিজাকে তুমি আম্মা আম্মা বলে ডাক দিবা, আর আমি রাসূল হয়ে গেলাম আজ থেকে তোমার আব্বা। নবীজি আব্বা হয়েছেন। এবার আসুন, আল্লাহর নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবীজি উকিদি হাটে অর্থাৎ আপনার যে 5টা আঙ্গুল রয়েছে, 5টি আঙ্গুলের তলা রয়েছে, তলার মধ্যে উকি দিয়ে নবীজি হাঁটতেছে। হযরত ওমর দেখার পরে বলতেছে, ওগো নবীজি আপনি কেন উকি দিয়ে হাঁটেন, কি জায়গা নাই জমিনের মধ্যে? বলতেছেন, আবু বকর আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবী সালাবাতুল আনসারীর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে আসমান থেকে 1 লক্ষ সাহাবী এই জমিনের মধ্যে জানাজা পড়ার জন্য প্রেরণ করেছে। 1 লক্ষ সাহাবায়ে কেরাম জানাজার নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম মাঠ ভর্তি মরুভূমি, হাজার লক্ষ 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 মানুষের সমন্বয়ে জানাজার নামাজ যখন সমাপ্তি হয়েছে, এতে প্রমাণ হয় সাহাবী যদি অন্যায় করে আমার আল্লাহ তাআলা তাওবা কবুল করতে পারে কি পারে না? তাইলে আমরাও যদি পূর্বে বলেছি মালিক ইবনে দিনার যদিও মদকুর ছিল, যদিও বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহর কাছে তাওবা করেছিল, মহান আল্লাহ তার তাওবাকে কবুল করেছেন, ওলির দফতরে নাম লিখে দিয়েছেন। খোদা কি কসম, আমরা যদি এই রজনীতে তাওবা করার মতো তাওবা করতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ওলির দফতরে নাম লিখে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়। আমাদের সালাম পৌঁছায় দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকির মন জিকির হয় দিল রওশন কালেমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মিলে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 কা মুবারক नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 का मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 पाइले नीरा लाइन बिगो पाइले नीरा लाए अल्लाह अल्लाह पाइले नीरा लाइन बिगो पाइले नीरा लाए अल्लाह দুই কদমে চুমু দিব আমরা দুই কদমে চুমু দিব আমরা চরণ গলি মাখব গায় পাইলে মীরা লাইন বিগো পাইলে মীরা লাই আল্লাহ 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে দুইটি ওয়াকিয়ার মাধ্যমে বুঝতে পারলাম যে তাওবা করার মতো যদি আল্লাহ পাবিষ্ট বান্দার তাওবা আল্লাহ কবুল করবে, কোনো সন্দেহ নেই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা তাফসীরে কিতাবের ভিতরে ওয়াকিয়াটি উল্লেখ করা হয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বরের কাছে অসংখ্য অগণিত উম্মতের আসছে, এসে বলতেছে, ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন আল্লাহর তরফ থেকে বৃষ্টি বর্ষণ করে, আর না হয় আমাদের যত কৃষি কাজ করেছি, যত ফল ফ্রুট আমরা জমিনের মধ্যে ফসাইছি, প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে তাওবা করবেন, কি আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে মুনাজাত করবেন, আর বলেছেন তোমরা সবাই একত্রিত হতে হবে, ইস্তিসকার নামাজ পড়তে হবে, যেই নামাজ সৌদি আরবে মরুভূমির মধ্যে পড়া হয়, বিভিন্ন জায়গায় পড়া হয় ইস্তিসকার নামাজ, অর্থাৎ বৃষ্টির নামাজ পড়া হয়।
বৃষ্টি যখন আসে না তখন সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এর বদৌলতে বৃষ্টি দান করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আরজি পেশ করবেন, এমত অবস্থায় আমার আল্লাহ নবীজিকে অর্থাৎ আমার আল্লাহ পয়গম্বর মুসাকে জানায়া দিয়েছেন ওহীর মারফতে, ও মুসা, তোমার মুনাজাতকে আমি আল্লাহ কবুল করব, তবে তোমার মজলিসের ভিতরে এমন একজন পাপিষ্ঠ বান্দা, এমন একটা গুনাহগার বান্দা রয়েছে, ওই গুনাহগার বান্দাকে যদি তুমি তুলে দাও, আমি আল্লাহ তোমার মুনাজাতকে কবুল করে নিব। এখন বুঝেন, আমাদের এই মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি এমন হতো আর উঠে যেত, তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে চিহ্নিত করে ফেলতো, ওই ব্যক্তিটা পাপিষ্ঠ। কথা ঠিক না বেটি? ওই ব্যক্তিটা গুনাহগার। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওহী আসলো, আসার পরে পয়গম্বর মুসা জানায়া দিলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে এমন পাপিষ্ঠ বান্দা কে আছে, এমন গুনার কাজ করেছো যেই গুনাহের কারণে মহান আল্লাহ বৃষ্টি আটকানো অবস্থায় আটকে রেখেছেন, অর্থাৎ বৃষ্টি দিচ্ছেন না, তুমি এই মজলিস থেকে উঠে দূর হয়ে যাও। এই কথা বলতে দেরি হয়েছে, তখন এই মজলিসের ভিতরে, এই সবার ভিতরে একজন পাপিষ্ঠ লোক ছিল। সে মনে মনে ভাবে, আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই আপনার আরশের নিচে জমিনের উপরে। আল্লাহ, এই মজলিসের ভিতরে আমি সবচাইতে গুনাহগার, এমন কোনো গুনাহ করি নাই যেই গুনাহ নাই, আমি প্রত্যেকটা গুনার কাজ করেছি। আল্লাহ, আমি এই মজলিস থেকে, পড়া মাহফিল থেকে যদি উঠে যাই, উঠার পরে সমস্ত মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে, ওই ব্যক্তিটা গুনাহগার। আর মানুষ বলবে, তোমার দ্বারা তো সমাজে উপকার হয়েছে, তোমার দ্বারা তো দান সদকা হয়েছে, তোমার দ্বারা তো ভালো ভালো কাজ, নেকের কাজ হয়েছে, আর তুমি বুঝে এত বড় অন্যায় কাজ করেছো, সবাই আমাকে চিহ্নিত করে ফেলবে। আল্লাহ, আপনার কাছে তাওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না। আমার আল্লাহ ওই মুসা পয়গম্বরের উম্মতের দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কবুল করার পর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। তখন মুসা পয়গম্বর রেগে গেলেন, ও আল্লাহ, আপনি কি আমাকে নিয়ে তিরস্কার করতেছেন? আপনি কি আমাকে নিয়ে কৌতুক করতেছেন? আপনি কি আমাকে নিয়ে নাটক করতেছেন? আল্লাহ, আপনি তো বলেছেন, ওহীর মারফতে জানায় দিয়েছে আপনি নাকি বৃষ্টি দিবেন না। ওই বান্দা উঠানা পর্যন্ত আমার এই উম্মত তো এখনো উঠে নাই, আপনার পাপিষ্ঠ বান্দা তো এখনো উঠে নাই, আপনি কেন বৃষ্টি দিলেন? এর জবাব আপনি দিতে হবে। আল্লাহ পাক বলেন, ও মুসা পয়গম্বর, যার কারণে বৃষ্টি আটকে অবস্থায় রয়েছে, বৃষ্টি বর্ষণ হয় না, ওই বান্দার কারণে, ওই বান্দা তোমার মজলিসের ভিতরে, সবার ভিতরে এমন তাওবা করেছে, তাওবা করার মতো আমি আল্লাহ তার তাওবাকে কবুল করে নিয়েছি। তাওবা করার পরে আমি আল্লাহ তার তাওবাকে কবুল করেছি, অর্থাৎ অলির কাদারে তার নাম উঠাইয়া দিয়েছি। ও মুসা পয়গম্বর, যার কারণে বৃষ্টি আটকা অবস্থায় রয়েছিল, ওই উম্মত আপনার ওই বান্দার কারণে আজ শিলাদারে বৃষ্টি বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বড় মজলিস, মসজিদ, ভরপুর মুসল্লি, প্রত্যেকে আল্লাহ তাআলা যেন এক একজনের দোয়ার আপনার মুনাজাতে উসিলা করে আল্লাহ প্রত্যেকের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সকলে পড়ুন আমিন। আমরা মিলাদ পড়ব, তারপরে দোয়া হবে, তারপরে তাবারুক হবে ইনশাআল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মাওলানা আমার আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ 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 ও তেরে তোফান আসবে যখন নবী গো আমরা মৌতের তুফান দয়া করে দিদার দিয়েন দয়া করে দিদার দিয়েন গুনাহগার উম্মত নবীজি আল্লাহ আল্লাহ আওলাদের নম্বর আছে তো আওলাদ আমার দেব লেলেছে শান্তি নবী মুক্তি নবী আসলে দরায় শান্তির নবী আসলে দরায় আসুন সবাই সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মায়ার নবীজি আমাদের মনের বেদনা বুঝাইলে কে হয় বুঝে না শোনাইলে কে হয় শুনে না শুনে গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত আপনার তাই তোরে শুকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি মাতা আমেনা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির দুধমা হালিমা নবীজির রজা
নবীজি আমার নবী গো আপনি তো রাতে ঘুমান না দেখা দেন নবীজি সপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ করে শোয়াইতে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মের মরুম প্রান্তরে পাঠাইলেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত বেলা গো সালাম সময়ে বদ में হেদায়েত বেলা গো সালাম সুলজামি মামা তুকা ওয়াল্লো का जलवाए शाने कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए बद में हेदायत बेला को सलाम खदेगान खजा गरीबे नेवाज उस्माइनुद्दीन मिल्लात बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए बद में हेदायत बेला को सलाम सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी जार जारी ममसब औलिया कराम खदमात पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमए बद में हेदायत पे लाखो सलाम मदीने की चाँद लाखो सलाम मदीने की चाँद सलाम
मदीने की चाँद तो सलाम बलगल उला की कमाली शबत असरत जमील